আমার কাছে যদি কেউ এসে বলে ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয়, তো আমার নিজের তো দুটো মেয়ে, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো তো সব হুজুরদের দখলে হতো, 4টা বিয়ে করতাম আর মার তাবিজ আর বেটা ছেলে, বছরে একটা করে বেটা হতো। তো বছরে যদি 4টা বেটা হয়, 10 বছরে কটা, 4 10 40, লাঠির জোর তো গায়ে আমার, পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে? আমি তো 12 মাস কার জন্য প্রধান হয়ে বসে থাকতাম, যেই কথা বলতো লাঠি চালিয়ে দিতাম। আমাদেরই বিটি হচ্ছে, বেটা হচ্ছে না, আর এরা বলছে আমার কাছে এনি তাবিজ আর বেটা। কি বুঝলেন? বুকা কুতাকা তাবিজে বেটা ছেলে হয়, নাউজবিল্লাহ। আপনি পেপার খুললেই পাবেন আনন্দবাজারে কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, ছেলে না হলে। আবার একজন লিখেছে কারুর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় ঘুরিয়ে নিয়ে আসা হয়। আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ, ইসলামে খালি কারুর বউকে নিয়ে পালানো হারাম, তাই নাহলে ওই হারামখোরের বউকে নিয়ে আমি পালাতাম। কি করে নিয়ে আসে দেখি, এর থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলেন হুজুর দলিল দেন, সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা কোরআন খুলেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাবি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর ওই মানুষদিকে বলো, তাদেরকে শুনিয়ে দাও যারা বলছে আমাদের তাবিজে ছেলে হয়, যারা বলছে আমরা তাবিজ দিলে বেটা হবে, তাদেরকে বলো আমি মায়ের গর্ভে সন্তান দিই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। এই কারণেই আমরা শুনেলেন আমাদের দেশের একটা ওই গুটকাখোর মৌলবীকে দেখতে পাবেন না এরা কোনো বাবার বিরুদ্ধে বলে। আমাদের দেশে একটা ছোটা দাজ্জালের আবিষ্কার হয়েছে, দেখেছেন? তার নাম কি? বাগেশ্বর ধাম বাবা, ছোটা দাজ্জাল। লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। একটা মুসলমান লোক আমাদের মতো ইউপি টুপি লাগিয়ে ওই গুটকাখোরদের মুড়ি গিয়ে বলছে বাবা आपका आशीर्वाद लेने के लिए आया हूं, हमारा थोड़ा प्रॉब्लम है, आप सॉल्व कर दीजिए। बाबा बोलचे तुम्हारा नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा ये प्रॉब्लम है। बाबा तो सब बोले दिच्छे। बड़ कष्टेर विषय की जाने, एके देखे हमारे देशेर किछु लोग मुसलमान बोलचे बाबा को इतना कुछ मालूम है, कुंडली मालूम है, लेकिन ये मौलवी लोगों को कुछ भी पता नहीं। सुने लेन, ये तो छोटा दज्जाल, ये खाली अपना कुंडली बोले दिच्छे, किंतु जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश बरसा के दिखाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे। बड़ा दज्जाल जब आएगा दुनिया में मुर्दे को जिंदा करके दिखाएगा, तब तुम्हारा ईमान कहां पर रखोगे। কচু পাতা জানেন না? জানেন না কচু পাতা? কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায়? পড়ে যায়। মুসলমানের ঈমানটা এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সেকেন্ডের মধ্যে আপনি যদি নিজেকে সাবধানী অবলম্বন না করেন, দিনের উপরে প্রতিষ্ঠিত না হন, আল্লাহর ঘরের সঙ্গে না জুড়ে যান, কোরআনের সংস্পর্শে যদি না আসেন, আপনার ঈমানটা পড়তে সেকেন্ড সময় লাগবে না। বেলডাঙ্গা বাজারে যেতে যেতে আপনার ঈমানটা পড়ে যাবে, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আমার মুসলমান ভাই, এরকম হাজার নয়, এই দাজ্জালের মতো, এই বাবার মতো কত যে বাবা এসে জন্ম নিবে, আপনি ঠিক ঠিকানা পাবেন না। বাবাকে একজন প্রশ্ন করছে মিডিয়াওয়ালে, একজন মিডিয়াওয়ালা বলছে বাবা बालेश्वर में एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बाबा बोलते हाँ मेरे को पता था एक्सीडेंट होने वाला है। तब तो बाबा को जेल में डालना चाहिए, सबसे बड़ा क्रिमिनल बाबा है। अगर तुमको पता था कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है तो स्टेशन मास्टर को कॉल घुमा देते, भैया ट्रेन को रोक दो, आगे एक्सीडेंट होने वाला है। दुख ओटा नय, दुख बेलडांगा बाजारे যারা রেলে চাকরি করেন, আপনার রেলের অফিসার দিকে বলবেন ইয়াসিন ভাই বলে গেছে বর্তমান থেকে এসে, দুঃখ একটাই আমাদের দেশে রেলে কাটা গেলে, রেলে যদি মরে যায় অ্যাক্সিডেন্টে 5 লক্ষ টাকা দেওয়া হয়, ঠিক কি না? কথা বলেন। যারা মারা গেছে সরকার তাদেরকে 5 লাখ দিয়েছে, যারা আহত তাদেরকে 2 লাখ দিয়েছে। কিন্তু যে ছেলেটা হরিশ্চন্দ্রপুরে নিজের গেঞ্জি খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে ঝান্ডা লহড়িয়ে ছুটে ছুটে গিয়ে গাড়িটাকে দাঁড় করালো, কত হাজার লোকের প্রাণ বেঁচে গেল, সেই ছেলেটাকে রেল কত পুরস্কার দিয়েছে জানেন? 1500 টাকা।
কথাটা ঠিক বললাম না ভুল বললাম? খবরে পেপারে চেপেছে 1,500 টাকা পুরস্কার দিয়েছে। রেলের রজ্জা 1500 টাকা। 15,000 হলে তো অনেক হয়ে যেত। 1500 টাকা পেপারে পড়েছি, মোবাইলে পড়লাম, পেপারে ছেপেছে, রেল 1500 টাকা দিয়েছে। এর থেকে লজ্জার কিছু আছে? যদি খালি বলে দিতিস রেল ফকির হয়ে গেছে। আমরা মুসলমানরা যদি 1 টাকা করে 1 কোটি মুসলমান দিত, ক কোটি হতো? কথা বলেন। 1 কোটি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কি পয়সার কমি আল্লাহ দিয়েছে? আমরা খেটে খেলেও 1 টাকা দিতে পারি, ঠিক কিনা? শুনেলেন আল্লাহর কৃপাটা শুনেন। এইরকম 100টা নয়, ভারতবর্ষে কত লাখ মাদ্রাসা চলছে তা ঠিক নাই, সব মুসলমানদের অনুদানে চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বছরে কত বাজেট আছে? 16 লাখ বাজেট। আপনারা বলুন এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান আছে? নাই। সমস্ত আপনাদের অনুদানে চলছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সহজ নয়, এটাই আল্লাহর কৃপা, এটাই বেঈমান কাফেরদের দেখা উচিত। সরকারের 1 টাকা নেই না, এই ছাত্রগুলোকে আমরা আমাদের পয়সায় দ্বীনি শিক্ষা দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও এদের চোখ বেরিয়ে যায়, তারপরও এদের কানে ব্যথা হয়, কোরআনের আওয়াজ শুনতে এদের ভালো লাগে না, আজান এদিকে ভালো লাগে না। মুসলমান ভাই, আমি কারোর বিদ্বেষী নই, আমি কারোর বিপক্ষে নয়, আমি একটারই বিপক্ষে, যে ইসলামের বিপক্ষে, যে কোরআন হাদিসের বিপক্ষে আমি তার বিপক্ষে, যে ইসলাম বিরোধী আমি তার বিরোধী, যে ইসলামের পক্ষে আমি তার পক্ষে। আমার মুসলমান ভাই, আপনি ভেবে দেখুন আজকে মুসলমান কোন জায়গায় ইমানটাকে ঠেলে নিয়ে গেছে। আপনি দেখতে পাবেন ফটো তুলে আমাদের, সেলফি লাই আমাদের, হাজার হাজার যুবক, এখানে যতগুলো যুবক আছে 100টার মধ্যে 80টা যুবকের চুল চেক করুন, শুয়োরের মাথার মতো চুল কেটেছে, অথচ ভক্ত আমার বলে, ঠিক কিনা? ভক্ত আমার, ভক্ত মুমতাজুল ভাইয়ের, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো, প্যান্ট পরে সালমানের মতো, হানি সিং এর মতো গলায় চেন পরে, কান ফুটো করে কানে বালি পড়েছে। এরা কি করে বলে যে আমরা মুসলমান? কি করে বলে যে আমরা তোমাদের অনুসারী? যদি ভালোবাসো আল্লাহকে, দিনকে ভালোবাসো, তোমাদের আখলাক চরিত্র হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের মতো। আখলাক চরিত্র হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান যুবক তুমি নামাজ চিনলে না, তুমি কোরআন চিনলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, চপ্পল পরা পর্যন্ত আদব বলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমার কাছে একটাও আদব নাই। তোমার কাছে যদি আদব আছে, কার? যারা শয়তানের রাস্তায় চলছে, ফিল্মের নাচনেওয়ালা, ফিল্মের নাচনেওয়ালি। আজকে মুসলমান যদি বলেন ইসলাম আর বদ্দিনের পার্থক্য করে দেন। আজকে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে, তারা কলকাতার বুকে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে तारा बोलचे मदरसा छाप, ये मौलवी लोग को क्या मालूम है। हमारे हिंदुस्तान के जितने भी मीडिया वाले हो, कान खुलकर सुन लो, ये मदरसा छाप का अखलाक तो सुन लो, कुरान का अखलाक तो सुन लो। जो लोग इस्लाम के खिलाफ बोलते हैं वो लोग कान खुलकर सुन लो। যতগুলো শিক্ষিত আছেন, যারা গুয়ার হয়ে আছেন, যাদের মধ্যে দিন নাই, যাদের মনে হচ্ছে এই মুসলমানরা মৌলবীরা কোরআন নিয়ে পড়ে আছে, তারা কান খুলে শুনে যান। একটা মাদ্রাসা দেখাতে পারবেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাসখানেক আগে একটা ছেলেকে র্যাগিং করা হয়েছে, ন্যাংটো নাচানো হয়েছে, পুলিশের রিপোর্টে উঠে এসেছে, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আত্মহত্যা করেছে। ঠিক কিনা কথা বলে? মারা গেছে। আমরা বলিনি। জি নিউজ, নিউজ 18 বাংলা, অয়ন, রিপাবলিক টিভি একটা চারচোখো আছে, আরো 10-12টার যতগুলো বাংলার রিপোর্টার আছে, অয়ন সম্প্রচার করছে। আমরা গ্রাউন্ড জিরো থেকে খবর দেখাচ্ছি। এটা হোস্টেল, হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি চ্যালেঞ্জ দিলাম, বেলডাঙ্গার একটা মাদ্রাসায় শিশু থেকে শুরু করে বড়, আবাসিক থেকে অনাবাসিক যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল বার করো, সেক্সের ট্যাবলেট বার করো, নিরোধ বার করো। যদি বলেন হুজুর কেন, এই জন্যই পাবে না, আল্লাহর কসম তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, আর কোরআনে এই শিক্ষা নাই। পৃথিবীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব থেকে দামি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোই। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ শিক্ষা দেওয়া হয়। সেই আদর্শ যদি বলেন আরো জানতে চাই, শুনিলেন বর্ধমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার নামটাও করে দিচ্ছি, তার নাম হচ্ছে তানভীর নাসরিন, মেয়ে ছেলে প্রফেসর।
বর্ধমান ইউনিভার্সিটি বর্তমানে আছে নাকি জানি না, 2-4 বছর আগে একটা কনফারেন্সে বলেছিল মুসলমানরা পিছিয়ে গেল খালি একটা কারণে। কিসের? এই দাড়ি টুপিওয়ালাদের কারণে পিছিয়ে গেল। জোরে বলুন নাউজ। আমাদের উপরে, মৌলবীদের উপরে টার্গেট। দ্বিতীয় নম্বর, এই কোরআন হচ্ছে 1400 বছর আগেকার পুরনো কোরআন, এটাকে পরিবর্তন করে মডেলিং এর যুগের কোরআন তৈরি করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে শিক্ষিতদের মনে হচ্ছে এই মৌলবীরাই কোরআন নিয়ে পড়ে আছে, আমাকে দেখতে পাচ্ছেন সাদা লুঙ্গি, সব লুঙ্গি পরে, আমরা মৌলবীরা জামা পরে, মাথায় টুপি লাগিয়ে, আপনারা যারা বসে আছেন নামাজি ভাই, যারা টুপি লাগান, যারা দাড়ি রাখেন, যারা নামাজ পড়েন, যারা পাঞ্জাবি পড়েন, যাদের মনে হচ্ছে এরা তো পুরনো যুগে ঢুকে আছে, এরা তো পুরনো যুগের মানুষ, এদের মধ্যে আধুনিকরণ আসে নাই। আমি বলে দিই আধুনিকরণ কি। এখনকার কিছু ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে জিন্সের প্যান্ট পরে, তার পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটা হবে না। কেন? সে যখন সিজদায় যায় এই পেছনে দাঁড়িয়ে আলীবাবের গুফা দেখতে পায়। হ্যাঁ, কোম্পানি ওই প্যান্টই তৈরি করেছে, সিজদায় গেলে প্যান্টটা নেমে গেছে। আমি তো দিল্লি বোম্বাই গেলে আমি ফ্লাইটেই যাই, ট্রেনে খুব কম সফর করি আমি, আর ট্রেনে গেলেও ফার্স্ট ক্লাসে যাই। কেন? ইয়াসিন সাহেবকে সবাই চিনে, সালা কে কেলাবে তা ঠিক নাই, তাই না? ওই জন্য প্লেনে, এয়ারপোর্টেও ভয় লাগে। আমি সেদিনে হায়দ্রাবাদের প্রোগ্রামে গেছিলাম, এয়ারপোর্টে বসে আছি একা, ফ্লাইট ধরবো, একজন এসে তাড়াতাড়ি সালামু আলাইকুম। কোথায় বাড়ি বাবা? বললে তারকেশ্বরে। বলে আপনার খুব ভক্ত, আমাকে আবার বিস্কুট ফিস্কুট সব দিল হায়দ্রাবাদের, বলে এটা আপনি নিয়ে যাবেন বাড়িতে, দোয়া করবেন। আমি দোয়া দিলাম, তার পরিবার নিয়ে আসছিল। এরকম বহুজন। দুর্গাপুরে এয়ারপোর্টে গেলে যারা এয়ার হোস্টেজ আছে, তারপরে আপনার যারা কর্মচারী আছে, সব ওই এলাকার সবাই ফটো নেয়, তো ভয় লাগে। প্লেনে যাতায়াত করি, তো প্লেনে যখন আর কি আমি বোর্ডিং পাস করাবো, দাঁড়িয়ে আছি, টিকিট নেবো, লাইনে একজন এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই প্যান্টটা একটু ওপরে কর, নাহলে পেছনটা খুব গোলমাল হয়ে যাবে। সে বলল স্যার প্যান্টের ডিজাইনটা এরকম। আমি বললাম হ্যাঁ ভাই, এরকমও ডিজাইনের প্যান্ট বেরিয়ে গেছে, কি বুঝলেন? বড় কষ্টের বিষয়, আমরা মৌলবীরা লুঙ্গি পরে, পায়জামা পরে, আমাদিকে বলছে পুরনো যুগ, আপনারা মডেলিং এর যুগে আছেন। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। বেলডাঙ্গা থেকে স্টার্ট করুন, বেলডাঙ্গার পরে রেজিনগর, রেজিনগরের পরে পলাশী, পলাশীর পরে দেবগ্রাম, দেবগ্রামের পরে আপনার বেথুয়া, বেথুয়ার পরে ধুবুলিয়া, ধুবুলিয়ার পরে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পরে কল্যাণী, কল্যাণীর পরে আপনি কলকাতা থেকে কলকাতা পর্যন্ত যতগুলো টাউন পাবেন, প্রত্যেকটা টাউনের সরকারের লাইসেন্স দিয়া মদের দোকান খোলা আছে। ঠিক কিনা কথা বলে? বেলডাঙ্গায় মদের দোকান আছে না? নাই, আছে। সরকার লাইসেন্স দিয়ে রেখেছে, আপনারা প্রতিবাদ করুন, সরাতে পারবেন। সরকারের লাইসেন্স দিয়ে আছে মদের দোকানের। আর 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা বলছে মদ খেয়ে মাতলামি কর, কি বুঝলেন? সেদিনে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমার রাস্তায় দেখছি একটা মাতাল মদ খেয়ে গাল দিচ্ছে খুব। ড্রাইভার বললে একে দু ঘা দুবা মেরো দিই না, তোর দোষ হয়ে যাবে। ওই হক পথে আছে, তুই না হক পথে আছিস। হ্যাঁ, মাতাল্লা হক পথে, কেন? সরকার লাইসেন্স দিয়েছে, মদ খা। আর 1400 বছর আগে কোরআন আদর্শ দিল, মডেলিং এর যুগ কোরআন দিল, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আপনারা কি মনে মনে ভাবছেন নবীজির যুগে ছিল না? এখন 5 স্টার হোটেল, যেখানে বারেতে মেয়েরা ড্যান্স করে আর মদের ফুয়ারা চলে, তাদের উপরে টাকা উড়ানো হয়। নবীজির জামানায় ছিল হাম্মাম। হাম্মাম মানে মদের ভাটিতে মদের একটা আসর বসতো, সেখানে মেয়েরা নর্তকীরা ড্যান্স করত, সেই নর্তকীদের ওপরে পয়সা উড়ানো হতো, আর তারা তাদের দেহর ব্যবসা করত। আর ওইটারই তাবদিল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মামের তাবদিল 5 স্টার হোটেল, পরিবর্তন হয়ে এগুলো 5 স্টার হোটেল হয়েছে। যারা 5 স্টার হোটেলে গিয়ে টাকা উড়াও, যারা 5 স্টার হোটেলে গিয়ে নিজের যৌবনকে উড়াও, তারা শুনে লাও 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 1400 বছর আগে বললেন। আপনি বহরমপুরে চলুন, লাইসেন্সধারী পতিতালয় আছে, আছে না নাই? কথা বলেন। বহরমপুর
আসানসোল, বর্ধমান, কলকাতা, কৃষ্ণনগর, যতগুলো পশ্চিমবাংলার টাউন আছে, নয় ভারতের টাউন আছে, সব পতিতালয় খুলে রেখেছে। লাইসেন্সধারী পতিতালয়, লেখা আছে লাইসেন্স দিয়া পতিতালয়। আপনি যখন যাবেন কেউ বাধা দিবে না, বেরিয়ে এলি পুলিশে ধরবে, টাকা বার কর, কোথায় গেলি। আপনারা দেখুন সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে, শুধু সেটা লেখা থাকে তো দূরের কথা, নো স্মোকিং এর নিচে লেখা থাকে ক্যান্সারের কারণ। ঠিক কিনা কথা বলে লেখা থাকে। আপনার সামনে পানির বোতলটা দেন তো, এই পানির বোতলটাই আমি যদি বলি এটা ভাই বিষ আছে, খেও না, কিন্তু আমি বিক্রি করবো, তোরা খা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বড় কষ্ট লাগে শুনেলেন। ইসলামে কেন স্মোকিং নিষেধ, নেশাগ্রস্ত জিনিস নিষেধ, জানেন কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা নিজের শরীরের ক্ষতি করো না। নিজে থেকে ক্ষতি করা যাবে? আত্মহত্যা করা কি? কথা বলেন, আত্মহত্যা করা কি পাপ, নাজায়েজ কাজ। আমি কালকে জলসায় বলেছি উত্তর 24 পরগনায়, দেখবেন এই 24 পরগনার কিছু গজল গায়ক আছে, মেয়ে ছেলেরা গজল পড়ে না? জলসাতে আপনারা লাগান, অনেকজন গজল শুনে বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিস পানি হয়ে গেল। আর মেয়েরা যদি এরকম শুনে বলবে রে বাবা রে কি বরকত লো, ইমানে মতলব কিছু বুঝে না। যেমন আমাদের দেশের কিছু মা আছে, এই সুর করে যদি বক্তব্য না দেয় তা বলবে কি বক্তা লিয়েছিল, সুর নাই কিছু নাই, ঠিক নয়? আর সুর করে যদি বলে মায়ের পরের বাপের, বলবে দারুণ সুরলো, কিন্তু কিছুই বুঝে নাই কি বললে না বললে, কি খালি ইদিক আর উদিক, কি বুঝলেন? এর গল্প আর অমুকের গল্প, ওই পীরের গল্প আর ওই পীরের গল্প, কোরআন হাদিস কিচ্ছু নাই। মানুষ কিভাবে পরিবর্তন হবে কোনো ভয় নাই। শুনেলেন এই যে ভাষাটা বলেছে, এই ভাষাটা ইসলাম বিরোধী ভাষা। আপনাদের এই স্টেজে বসে আছি, আমাকে যদি এক গ্লাস বিষ দেন, দিয়ে যদি বলেন এটা বিসমিল্লাহ বলে খান, আপনি কিরকম ওলি হয়েছেন দেখবো। এই বিষটা চিনে যে এটা ইয়াসিন, আমি খেলেই তো মরে যাব। এক নম্বর, ওই বিষটা জেনে শুনে পান করা হারাম। ভাষাটা কি হবে? কেউ ভুলবশত এক গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে, বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েছে। দিল্লিতে আমার বন্ধু থাকে, ফ্ল্যাট আছে, বিরাট বাড়ি, হাজি ফরিদ সাহেব। তো দেখবেন এরকম সাদা পাড়ায় পানির বোতলে তারপিন তেল পাওয়া যায় না, যায় না, পানি মনে হয়, যেগুলো ইউজ করে। তো উনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে। তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল, ভাবি মনে করেছে এটাই, তো ভাবি খেয়ে নিয়েছে, বিসমিল্লাহ বলেছে, চালিয়েছে। তো তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ওয়াশ করা হয়েছে। আল্লাহর কৃপায় আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা যদি বলে বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, জায়েজ আছে। এই কারেন্টের তার আমি যদি বলি ব্যানার দাহার মানুষরা দেখো আমি কত বড় আল্লাহর ওলি, কারেন্টের তারে হাত দেবো আমাকে শর্ট মারবে না। ও চিনে যেটা ইয়াসি, ওর কাজ হচ্ছে শর্ট মারা। হাত দিতে গেলেই অ্যাম্বুলেন্স ডাকতে হবে, মালটাকে ঘরে দিয়ে জানাজা হবে কালকে, ঠিক কি না? আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? সাপের গুণাবলী হচ্ছে, সিফাত হচ্ছে কামড়ানো। ও সাপ যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেনি, ইয়াসিনকে কি করে চিনবে? বলার আগে ভাবতে হবে কি ভাষা বলছি। কোরআনে আছে ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আল্লাহ প্রাণের এতটা মূল্য দিয়েছে, আমাদের যুবক দিকে একটা ডোজ দিই এরপর, তাই না? এই কথা প্রসঙ্গে আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো, বা গিউ মানে ক্ষতিগ্রস্ত, সেখানে কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন। এমন অবস্থায় তোমার সামনে যদি হারাম জিনিস থাকে, সেটাকে অতটা ভক্ষণ করে নাও যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতটা খেয়ে নাও। এখন তো যুবকরা আমাদের কি বুঝলেন, 3 দিন যদি বেলডাঙ্গায় কোনো মেয়ে আই লাভ ইউ বলে, 4 দিন পরে তার নাম লিখবে দীপালি, সিপালি, হাত কেটে নাম লিখছে হারামখোর।
কি বুঝলেন? 3 দিন কার, 4 দিন, 1 মাস ভালোবেসেছে, 3 দিন সারগাছি পার্কে দেখা করেছে, 5 দিনের বেলায় সে মেয়ে বলছে, ঘরে বাপ বলছে ওই ঘরে তোর বিয়ে দেবো না, বলছে জানটাই রাখবো না, গলায় দড়ি নাহলে ইঁদুর মারা বিষ দিয়ে বেলডাঙ্গা হসপিটালে কি হলো বলে ইঁদুর মারা বিষ খেয়েছে, প্রেমের ব্যর্থতা। ওরা শুনেলেন, আল্লাহ তুমি যদি 3 দিনকার প্রেমে, আমার মায়েরা শুনবেন, যুবতীরা যুবকরা, 4 দিনের ভালোবাসায় তুমি যদি গলায় দড়ি দাও আর আত্মহত্যা করতে চাও, তোমার মা তোমার বাবা 19 বৎসর 20 বৎসর তোমাকে পেলে বড় করেছে, তার প্রেমে ভালোবাসায় তুমি কি করলে? প্রমাণ দাও। তার মানে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। বুকা ছেলে কোথাকার, প্রেমে কখনো গলায় দড়ি দেয়? যদি বলেন হুদুস একটা হাদিস শুনান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিলেন, হে আমার সাহাবী, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। আল্লাহর নবী বিবাহ দিলেন হযরত আলীর সঙ্গে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা গেছে, কারণ মেয়েকে পছন্দ হয়েছে, আপনি বলে পাঠান যে ভাই অমুকের কাছে প্রস্তাব পাঠাও, আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই। তকদিরে থাকলে হবে, না হলে হবে না। ওই জন্য আল্লাহ প্রাণের মূল্য দিয়েছে। লাইনে থাকতে হবে, বেলাইনের কথা বলা যাবে না। আপনি লাইনে থাকুন, কিরিচের বাইরে যাবেন না। আমাদের সমাজের কিছু লোক কিরিচের বাইরে চলে যায়। আল্লাহর কসম করে বলছি, তোমার জন্য একটাই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এর থেকে ভালো পথ পৃথিবীতে আর কিচ্ছু নাই। কোরআনের পথ বেছে নাও। যারা বলছে শুনে নিন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। ইসলাম ব্যভিচার থেকে রুখে দিয়েছে, ধর্ষণ থেকে রুখে দিয়েছে, জিনা থেকে রুকেছে, ইসলাম মদ থেকে রুকেছে, নিশাগ্রস্ত জিনিস থেকে রুখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো বড় কষ্ট লাগে আমাদের কাছে শুনেলে, অনেক লোক ফতোয়া লেয় না, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর ফতোয়া দিলে মাকরু, দেয় না, ফতোয়া দিলেন মাকরু হয়ে গেল। এরপরে যখন মাকরু হলো, তো তোর হুজুর কেন খায় না? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হুজুর বিড়ি খায় না, হুজুর ফতোয়া দিচ্ছে মাকরু। এই লোকটাই যে ফতোয়া জিজ্ঞেস করেছে বিড়ি খাওয়াটা কি খাবার লেগে, আমি মাকরু বলে দিলাম, তো আমি খেলে আমার পেছনে নামাজ পড়িস না কেন? তখন বলছে আমাদের হুজুর বিড়ি খেয়েছে, ওর পেছনে আর নামাজ হবে না, হুজুর খেলে হারাম আর তুই খেলে মাকরু, হারাম করে জুতোর বাড়ি খেয়েছিস। পাগলামির একটা সীমা থাকে, এটাই কষ্টের বিষয়। মুসলমান নিজেদিকে হিফাজত করো, বেঈমান কাফেররা আজকে গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্তের মধ্যে আছে। কি বিভ্রান্ত? ইসলাম থাকবে কিনা, ভারতে ইসলাম থাকবে কিনা, মুসলমান থাকবে কিনা। আরে আমি তো দোয়া করি, আপনি মোদিজিকে ভয় খাচ্ছেন, আপনি যোগীজিকে ভয় খাচ্ছেন। যোগীজি তো আপনার মালদায় এসে বলে গিয়েছিল, अगर बंगाल के सत्ते में हम आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। কেন বলেছিল? মালদার মুর্শিদাবাদের লোকরাই তো গরুগুলো খাচ্ছে। বীরভূম থেকে গরুগুলো কোন দিকে পাচার হয় কথা বলে না? মালদা মুর্শিদাবাদের লোকই তো খাচ্ছে। আর আমার কষ্ট অন্য কোথাও নাই। হতেই পারে হিন্দু ভাইরা বলে আমাদের দেবতা, যোগীজি বললে এ হামারা মা হ্যাঁ, তো যদি গাই মা হয়, গায়ের যখন বাছুর হয় তার আবার বাচ্চা হয়, নানি হয় না কেন? সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। কথাটা বুঝতে পারেন নাই? আচ্ছা কেউ যদি, আচ্ছা বলুন, আমাদের মারা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমাদের স্ত্রীরাও ফিমেল, দুটোই মায়ের জাত। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? বউকে মা বলা যাবে? বউকে মা বলা যাবে না। तो जोगी जी जरा संभाल के बोलिए, जरा सोच के बोलिए, अगर गाय माँ होगा तो फिर सांड बाप क्यों नहीं बन जाता? सांड का क्या कसूर है? सांड भी तो सोचता होगा। দেখবেন বাজারে, প্রত্যেক বাজারে বড় বড় টাউন গুলোয় একটা করে ষাঁড় ছাড়া থাকে না, 2-4টা করে ওরা এমনি ঘুরে বেড়াচ্ছে। তো ষাঁড়ও মনে মনে চিন্তা করবে, যেমন আপনারা বলুন, গায়ের বাচ্চা হলে দুধ খায় না মুদ খায়? কথা বলে না? দুধ খায়। আর আমাদের দেশের কিছু লোক আছে তারা মুদ খায়, ঠিক কি না?
এই করোনার সময় একজন নেতা বলেছিল, কোথাকার দিল্লির পার্লামেন্টের মেম্বার, আমি এদিকে দেখি আর চিন্তা করি নবীজির হাদিসটা কত সত্য। নবীজি বলেছিলেন এমন একটা দিন আসবে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে। তিনি গায়ের পেছনে মুখ লাগিয়ে মুত পান করছে আর বলছে গোমূত্র পান করো করোনা ভাগ জায়গা। এই কথা শুনে ডানকুনির একটা ঘোষ, তার 40-50টা গায়ে আর মোষ আছে, সে দেখলে আল্লাহ এতগুলো মুখ ফেলবো কেন, সে সব বালতি করে ধরে ব্যারেলে ভরে বিক্রি করছিল। পুলিশে তাকে এসে অ্যারেস্ট করেছে, বন্ধ করবে। দোষটা তার না এমপি? এরাই তো বলছে মুত খেলে করোনা পালায়। সে বেচারা দেখেছে সালা দুধ বিক্রি হচ্ছে, মুতটাও হবে, আর কিছু বিক্রিও করে ফেলেছিল, তো তাকে এসে অ্যারেস্ট করেছে। কষ্ট তো ওই জায়গায় লাগে। আর কোরআনে আছে ওয়াদাই লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন গায়ের রক্ত গোবর থেকে নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য গায়ের স্তনে দুধর ব্যবস্থা করেছে। মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না? না বলে দিই, গাইকে যদি মা বলেন কত বড় নিকৃষ্ট কথা হবে বলে দিই। নিজের মাকে অপমান করা হবে, নিজের বাবাকে অপমান করা হবে ষাঁড়কে বাপ বললে। ষাঁড় কিন্তু যেখানে যদি একটা পালে 40টা গরু চড়ে, ও যাকে সুযোগ পাবে তার সঙ্গে জিনা করবে। ঠিক করলাম না? বললাম কথা বলে শুনেলেন। আমাকে যদি জিজ্ঞেস করেন যে ইয়াসিন তুমি কে, তো আমি আমার মায়ের কথা বলবো না বাপের কথা? কথা বলেন। আমি মৌলবি শওকতের বেটা, ঠিক কি না? যাকেই জিজ্ঞেস করবো আমাদের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা? কথা বলেন। মায়ের দ্বারা। আপনাদের গ্রামে গায়ের বাচ্চা হলে কি বলে? ওই ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কুকুরের মদা কুকুরের বাচ্চা বলে না মেদি কুকুরের বাচ্চা বলে? তার মায়ের কথা বলে। জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। কেন? গায়ের একটা গায় পালের মধ্যে থাকলে 10টা ষাঁড় থাকলে 10 জনই তার সঙ্গে জিনা করবে। এটা হচ্ছে জানোয়ারের আখলাক। আর আল্লাহ ইনসানকে, মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসানকে করেছেন, এর পরিচয় হচ্ছে বাপের দ্বারা। যার দুটো বউ আছে, দুটো বউয়ের বাচ্চা হলে বাপ কটা হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একটা গায় তার বাচ্চা হলে কি বুঝলেন, কটা ষাঁড় তার সঙ্গে জিনা করে? জটা থাকে পালেতে, কারটা বোঝা যাবে না, ঠিক কিনা? কথা বলে। এরপর আপনাকে বলে দিই, যে শিক্ষিতরা বলছেন আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে সব আছে। আমেরিকার পার্লামেন্টে, রাশিয়ার পার্লামেন্টে, আপনার ইংল্যান্ডের পার্লামেন্টে, আপনার চাইনার পার্লামেন্টে, এই যতগুলো বেঈমান কাফের দেশ আছে এদের পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে যে ছেলেরা বসবাস করবে মায়ের পরিচয়েও বসবাস করতে পারে। তার মানে মা জিনা করবে, যে ছেলেটা জন্ম নিবে মায়ের পরিচয়ে সে দুনিয়াতে বাস করবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক রইল না। আর আল্লাহর কসম, এই কোরআনের বরকতে, এই মাদ্রাসার বরকতে, আলেম উলামার বরকতে, এই মৌলবীদের বরকতে, দাড়ি টুপির বরকতে, আমার রাসূলের বরকতে কিয়ামত পর্যন্ত মুসলমানের পরিচয় থাকবে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দ্বারা। বাপ মরে গেল লেখা থাকে, কি লেখা থাকে? মৃত অমুকের ছেলে। আধার কার্ডে থাকে না? থাকে না? না মায়ের নাম থাকে, বাপের নাম থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কিয়ামত পর্যন্ত এই নিশানা নিয়েই বেঁচে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জানোয়ারের পরিচয় হবে কিসের দ্বারা? জানোয়ারের পরিচয় হচ্ছে আপনার কিসের দ্বারা বলুন? মায়ের দ্বারা। আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ভাগ্যবান করেছেন, আপনি আমি ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে বাপের দ্বারা, এক বাপের আওলাদ করেছে, হাজার বাপের নয়। ওই জন্যে আমার ভাই, আমি আমার যতগুলো হিন্দু ভাই আছেন আমি মহব্বত করি। আমাকে অনেক হিন্দু ভাই ফোন করে, তাদেরকে অনুরোধ করছি গাইকে মা বলার আগে 10 বার ভাববেন, ষাঁড়কে বাপ বলার আগে 10 বার ভাববেন। আপনি কি বলছেন? গায়ের গোমূত্র পান করার আগে 10 বার ভাববেন যে আপনার থেকে ব্রেনটা গায়ের বাচ্চার ভালো না আপনার ভালো। যে গায়ের বাচ্চা পয়দা হয় সেও জানে আমাকে মায়ের দুধ খেতে হবে, মুত নয়। আর তুমি মানুষ হয়ে বলছো গায়ের মুত পান করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুতে যদি ক্যান্সার ভালো হতো,
মুতে যদি করোনা পালিয়ে যেত হসপিটালগুলো বন্ধ করে দিতাম, সবাই একটা করে ঘরে গায়ে পালতো। আমি তো বালতি করে আমার শ্বশুর ঘর থেকে মুতি নিয়ে আসতাম, দুধ আনতাম। আমি তো শ্বশুর ঘরে গেলে 1 লিটার করে দুধ খাই, আমি তো মুত খাই না। আর আমাদের দেশের একজন বাবা আছে, শুনেলেন আপনাকে কত ভালোবাসে। যারা পতঞ্জলির মাল ব্যবহার করেন আজ থেকে ইস্তেগফার করে যান। পতঞ্জলি কার কোম্পানি? রামদেব কাঁড়িয়া বাবা একটা প্রোগ্রামে বলছে मुसलमान का एक ही काम है, नमाज पढ़ना, बलात्कार करना, धर्षण करना, गोली चलाना, बारूद चलाना, यही मुसलमान का काम है। আপনাদেরকে বলে দিই, আজও পর্যন্ত আমাদের দেশে এনআইএ যে সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা, তারা এখনো পর্যন্ত আপনার যেটা সেনারা মারা গেল 25 জন গাড়িতে বোম বাস্ট করে, জায়গাটার নাম কি? পুলওয়ামা কাণ্ড, এখনো পর্যন্ত কিনারা বার করতে পারেনি। হাই হাই, মুসলমানদের 2টো ছেলে ডমকলে বাড়ি, বেচারারা খালি ডাক্তার জাকির নায়েকের বই রেখেছে, তার বক্তব্য শুনেছে। তাদের কাছে 2টো করে ডাক্তার জাকির নায়েকের বই পেয়েছে, তারা জেলের কুঠরিতে আতঙ্কবাদী বলে ভরে দিয়েছে। এটাই হচ্ছে দেশের জন্য দুঃখের। কালকে শুনতে পাবেন ইয়াসিন ভাই না হলে মুমতাজ জেলের কুঠরিতে বসে আছে। আমি একদিন জলসা করে, শুক্রবার মাদ্রাসায় ছুটি, আমি আমার গিন্নিকে বললাম ফজরের পরে আমাকে 11টা পর্যন্ত উঠাবেন, আমি গোসল করে মসজিদ যাব। আমার মা চলে এসছে 9:30টার সময় আমার কামরায়, কি করছে বলে ঘুমাচ্ছে, এসে পাশে বসলো সোফাতে। আমার ঘুম ভাঙলো, কি হয়েছে? বললে বাবা তুমি সাবধানে কথা বলবে, লোকে বলছে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তুমি খুব কড়া বক্তব্য দাও। আমি বললাম মা, এই দেশকে স্বাধীন করার জন্য 56,000 আলেম গর্দন দিয়েছে, কত উলামার শহীদ হয়েছেন, কত মুসলমান দেশকে স্বাধীন করার জন্য। আল্লাহর নবী সাহাবীরা, হযরতে বিলাল, হযরতে আম্মার ইবনে ইয়াসির, তার মা হযরতে উমরে ফারুককে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে, বেঈমান কাফেররা ভুজালি মেরেছে। তোমার একটা ছেলে কুরবানি করে দাও, আমি বেঈমান কাফেরের কাছে মাথা নত করতে পারবো না। আপনারা দোয়া রাখবেন, আমার যদি মৃত্যু চলে আসে আল্লাহর কসম বেঈমানের কাছে গর্দন যেন না ঝুঁকে। আমি যদি জেলের কুঠরিতে যাই এটা বিশ্বাস রাখি, ইয়াসিন ধর্ষণ করে যায়নি, ইয়াসিন ব্যভিচার করে যায়নি, ইয়াসিন গুলি চালিয়ে যায়নি, কোরআনের জন্য আর ইসলামের জন্য আর আপনাদের মহাব্বতে জেলের কুঠরিতে গেছি, এতে আমার গর্ব, এটা আমার কোনো লজ্জার বিষয় নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান, হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। যদি নিজের মালের বরকত চান, 3টে কথার উপর আমল করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি কি শুনেলেন? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, 1 নম্বর যাদিকে মাল দিয়েছি তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, এতিম আর মিসকিন কোথায় আছে তাদের পেছনে খরচ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তুমি ফিরিও না। আজকের এই মজমায় মুসাফিরকে এখানে সব থেকে বড়, এখন আমি 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম, আমার মুমতাজ ভাইও প্রায় অতটা রাস্তা অতিক্রম করে আসছেন কলকাতা থেকে, তিনি মনে হয় চলে এসছে আলহামদুলিল্লাহ, আমার পরেই আসবেন একটু পরেই। আমার মুসলমান ভাই, আমরা মুসাফির মানুষ, এই 3 জনের কাছে যারা 3 জনের খেয়াল রাখবে আল্লাহ তাদের মালে বরকত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেনদ্দাহার মুসলমান যুবক যুবতী দিকে বলে যায়, আমার ভাই দিকে যারা ইনকাম করেন বলে যায়, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার মুসলমান ভাইরা, অপব্যয় করলে আল্লাহ তাআলা বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, কেউ অপব্যয় করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। অপব্যয় কি? আপনার পয়সাটা আপনি হারাম পথে খরচ করেছেন, গানে বাজনায়, ব্যভিচারে, মদেতে, জুয়াতে, সুদেতে, অপবিত্র কাজে আপনি পয়সাটাকে ব্যবহার করেছেন, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার মুসলমান ভাই, আপনি আমি সকলকে আল্লাহ যেন জান্নাতবাসী করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং নিজেদিকে শিরক থেকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই,
আমি আপনাদের কাছে 5 জন আল্লাহর বান্দা দেখতে চাই যে 5 জন ভাই কে কে আছেন 25,000 করে টাকা দিবেন এই তালবিলিমদের লেগে, এতিমদের লেগে। নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমার মুসলমান ভাই, আমি 5 জন ভাই। 1 নম্বর 25,000 টাকা আল্লাহর বান্দা কে আছে? আমি 5টা। আউয়াল ভাই অনেক টাকা আপনাদের কাছে নিয়েছে, আমি একজন মুসাফির, উনিও মুসাফির। আমার পরে মুমতাজ ভাই আসবেন, তিনিও মুসাফির। আমি চাই 25,000 টাকার একজন আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লাহ কে আছে? একজন ভাই 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? প্রথম বিসমিল্লাহ। এই আল্লাহ দিনের খাতিরে, কোরআনের মহব্বতে একজন ভাই কে আছে? 25,000 টাকা দিবেন একজন আল্লাহর বান্দা। আমি দেখতে চাই কোরআনের মহব্বতে, পরকালের মহব্বতে। আজকে মারা যাবেন, কালকে চলে যাবে, 2 দিন হয়ে যাবে। এই সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। মরে যাওয়ার পরেও আপনার কবরে নেকি পৌঁছাবে, আপনি নেকি পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এই তালবিলিমদের জন্য খরচ করবেন কোরআনের মহব্বতে। 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ দেখি এই সময় 25,000 টাকার বান্দা একজন আল্লাহর বান্দা কে আছেন? মুজাম্মেল মহলদার হাত দিয়ে আদায় 17,990 টাকা, মাশাআল্লাহ। বেনামে একজন 100 টাকা দিয়েছে, হযরত কেবিল 3,000 টাকা। সফিউল্লাহ জুয়েলার্স ভাই আমার 5,000 টাকা দিয়েছেন। বেনামে একজন 1,000 টাকা। বেনামে পিতামাতার নামে দোয়া করতে বলেছেন 5,000 টাকা। আল্লাহ উনার পিতামাতাকে আল্লাহ জান্নাতবাসী করুক, উনার কামায় আল্লাহ বরকত দেখ। জাহেল দি 500 টাকা। সুন্নিহার 200 টাকা। উম্মে 300 টাকা। আব্দুর রৌফ সামিম তিনি 15,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ ইনাদের সকলের দানকে কবুল করুক। আহসান হাবিব তিনি 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ কারোবারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। হাসিবুর ভাই ইনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি ইনার মালে বরকত দাও, দানকে কবুল করে নাও। আব্দুল কাদির শেখ তিনি 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। সাইফুল মহেশপুর ভয়েস স্কুল, হ্যাঁ আচ্ছা ভয়েস মিশনের ওনার, তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার মেহনতকে কবুল করুক, উনার মেহনতকে কামিয়াবি করুক, উনার কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুদ বাবা মা শ্বশুর শাশুড়ির নামে 1200 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুম মোল্লা 1,000 টাকা, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছে। আসগর আলী 50 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। সাইদুল ভাই 25 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক। বেনামে একটি মুরগি দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, আপনার মুরগিতে বরকত দেখ, ডিম যেন বেশি করে পারে। বেনামে 5,000 টাকা একজন দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করে লেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। বেনামে একজন ভাই 400 টাকা দিয়েছে। মুজিবুল 1500 টাকা। ফিরদৌস জামান 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা ইনাদের সকলের দানকে কবুল করুক। বেনামে একজন ভাই 8,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। দক্ষিণ পাড়া বড় সমাজ থেকে 3,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনাদের সকলের, যিনারা হাত বাড়িয়েছেন, যিনারা পারেননি, আল্লাহ সকলকে কবুল করুক, সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ। বেনামে একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। বেনামে আরেকজন ভাই 1500 টাকা দিয়েছেন। বেনামে একজন 2300 টাকা দিয়েছেন। মনিরুল মন্ডল তিনি 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মুজাফফর মন্ডল তিনি 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। আজি আলী মুর্তজা বাপি তিনি 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেখ। দক্ষিণ পাড়া সমাজ হান্নান ভাইয়ের মারফত 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। বেনামে একজন 100 টাকা। সত্তার মহলদার ও সাইম মহলদারের হাত দিয়ে আদায়
33,485 টাকা। আল্লাহ তাআলা ইনাদের মেহনতকে কবুল করুক। ইনাদের হাতে যে সমস্ত ভাইয়েরা মায়েরা তিনারা টাকা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুক। বেনামে একজন ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা ওনার জানে মালে ইজ্জতে বরকত দেখ। মইনুল মহলদার ও জাকির শেখের হাত দিয়ে আদায় 44,740 টাকা। আল্লাহ তাআলা ইনাদের মেহনতকে কবুল করুক। ইনাদের হাতে যে সমস্ত ভাই মা বোন টাকা দিয়েছেন, সকলের দানকে আল্লাহ কবুল করুক। আনারুল বিশ্বাস হালাইপুর 15,000 টাকা। সানারুল, আচ্ছা সানারুল ভাই হালাইপুর, তিনি 15,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মনোয়ার শেখ দেবকুন্ডু, তিনি 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ কবুল করুক। বেনামে 100, আবার বেনামে 100। মনিরুল মোল্লা, তিনি 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা এই সমস্ত ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও। আমার ভাই, কোরআন কত পারা বাবা? 30 পারা। আমি বলবো 300 করে টাকা, 30 জন ভাই 30টা কোরআন শরীফের পয়সা ফটফট করে আমার হাতে দেন। আমি মুসাফির মানুষ, দোয়া করব, ফজরেও দোয়া করে দেবো। কে আছেন তাড়াতাড়ি আসুন। যুবকরা 300 করে টাকা মাত্র, 30টা কোরআন শরীফের পয়সা। আমি যুবক দিকে দেখি, দেখুন কিয়ামতের দিনে আপনি বলতে পারবেন এই শিশুদের জন্য আমি কোরআন শরীফের জন্য পয়সা দিয়েছি। কোরআন শরীফের জন্য মাত্র 300 করে টাকা, 30 জন ভাই। ভাই ফটফট করে উঠেন যাদের কাছে আছে, নাইলে পাঠান। 300 করে টাকা মাত্র বলেছি। মাশাআল্লাহ, এদিকে আসুন, একজন ধরিয়ে দেন তো। জাযাকাল্লাহ। 300 করে টাকা ভাই, ফটফট করে আসেন। মাত্র 300 করে টাকা দেন। একটা হয়েছে, মাশাআল্লাহ, একটা হয়েছে। তাড়াতাড়ি আসেন ভাই যাদের কাছে আছে আমার যুবকরা। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেখ। 3 জন হয়েছে, 3টে কোরআন শরীফ হয়েছে। আমি 30টা চেয়েছি, এতগুলো মানুষের মধ্যে 30 জন আল্লাহর বান্দা, মাত্র 300 করে টাকা। 30 জন ভাই, একটু তাড়াতাড়ি আসি ফটফট করে। 3টে হয়েছে ভাই, একটু তাড়াতাড়ি ইনশাআল্লাহ। দেখি 4টা হয়েছে, এখানে 200 টাকা দিয়ে দেন, এখান থেকে দেন। হ্যাঁ, 4টা 5টা হলো, মাশাআল্লাহ। এই যে লেন, 6টা হলো, মাশাআল্লাহ। দাও বাবু। 7টা ধরুন, 7টা লেন, এখান থেকে 200 ঘুরে দেন। 8টা, কটা হলো? 9টা হয়েছে। তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। 11টা, এই যে 12টা, এই যে লেন। 13টা, মাশাআল্লাহ। এই তো একটা। 14টা। তাড়াতাড়ি আসুন ভাই, মাত্র 30টা চেয়েছি এতগুলো মানুষের মধ্যে। 14টা হয়েছে, মাশাআল্লাহ। এই তো লেন। 15টা দাও বাবু। 16টা, মাশাআল্লাহ। 17টা। তাড়াতাড়ি আসুন, 30টা চেয়েছি, 17টা হয়েছে, আলহামদুলিল্লাহ। 18টা হলো। কটা আছে? 4,000, মাশাআল্লাহ। 4,000 টাকা মানে কটা কোরআন শরীফ? 13টা। তাহলে 13টা আর কটা? 14টা। 13 আর 14 কত? 27। ওই যে 28, 29, 30, 31টা হয়ে গেল। আবার গোলবাল। তাহলে আর 9টা লাগবে। দুটো আছে, 32টা। 33 ধরুন, 33। হ্যাঁ, 33, 34, কটা আছে দেখুন এখানে? 1200। হ্যাঁ, তাহলে 33 আর 4 38। 38, এই যে একটা 39। দেখেন 40, 41 হয়ে গেল। আবার দেখলে আর 9টা লাগবে। তাহলে 40, 42, হ্যাঁ 44, 45, 46। ভাই আর 6টা লাগবে ইনশাল্লাহ। 6টা, ও 46টা। 4টা লাগবে ইনশাল্লাহ। 4টা লাগবে মাত্র, আর 4টা ইনশাল্লাহ। 46টা হয়েছে, আর 4টা মাত্র। দেখি ইনশাল্লাহ 4টা কে কে আছেন? আর মাত্র 4টা। দেখি 46 দেন, দেখি 46, 47। এখানে দেখুন 47 আর 3 কত? হ্যাঁ দেখেন, 47টা হয়েছে। হ্যাঁ 48, হ্যাঁ সরফরাজ 49 হলো। 49 আর এখানে কটা হচ্ছে? তাহলে
3 10 30 10টাই ধরুন, হ্যাঁ 3 9 27 9টা, হ্যাঁ গো 50 হয়ে গেছে, ওইদিকে 50 আর 9 কত হলো 59। এই দেখেন, আর এটা কত 2000, 4 5 20, না 3 7টা ধরুন, না না ওইটা 6টা, আমি খিঁচ নিতে চাইবো না, 6টাই হলো ওইটা। তাহলে কত হলো 59 আর 6 65টা, এই 65টা একে 66, 66 মাশাআল্লাহ 67 ইনশাআল্লাহ। আর 3টে লাগবে, আর 3টে লাগবে, এই দেখো 67 68 68 69, দুটো 69 দাও বাবু দেখি, দুটো 71, আবার 9টা লাগবে। খিঁচ আমি চাই না, এই খিঁচ করলে আমি খুব গোলমালে বক্তা, খিঁচ আমার কাছে একদম চলবে না। এই 71টা হয়েছে 72টা মাশাআল্লাহ, আর মাত্র 8টা লাগবে, নিয়ে এসো 73টা মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? 73টা হলো, 73, আর কে আছেন ইনশাআল্লাহ নিয়ে এসো 74টা, আর মাত্র 6টা লাগবে ইনশাআল্লাহ, 6টা। আর 6 জন আল্লাহর বান্দা কে কে আছেন তাড়াতাড়ি আসুন, 6টা। এই মুর্শিদাবাদে যে 6টা হবে না এটা আমি বিশ্বাস করি না। আমি অন্য জেলায় সত্যিকারই বলছি, বিশ্বাস করুন, আমার বক্তব্য শুনবেন, আমি গর্ব করি যে একমাত্র মুর্শিদাবাদের লোক দানেতে গিয়ে কটা হলো তাইলে 75টা হলো, 75 হলো, আর 5টা লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা 75 হলো, শুনেন আল্লাহর বান্দা কে আছেন 5টা দিবেন, হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি। কটা? 5টা। 75 পাশে কত হলো 80, এই দেখেন আবার 3টে 83, তাহলে আর 7টা লাগবে বাবা, হ্যাঁ আর 7টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 7টা দাঁড়া, এই তো শুরু করেছি। এই কটা হলো তাইলে? আর 7টা লাগবে, 83টা হয়েছে, আর 7টা তাড়াতাড়ি বলেন কে আছে? আমার যুবক দিকে বলছি, এই দেখেন 83 একে 84টা হলো, পুরোটাই রেখে দেন, ও আবার ঘুরে দিবার কি আছে? 500 টাকা যে দেবে ঘুরে দিবেন, হ্যাঁ আচ্ছা 50 টাকা দিয়ে যে মাশাআল্লাহ, কত আছে 300, হ্যাঁ আরেকটা হলো 85 হলো নাকি? হ্যাঁ 86 হলো মাশাআল্লাহ, 86টা। আর 4টা লাগবে ইনশাআল্লাহ দেখি, আর 4টা কে কে আছেন ইনশাআল্লাহ দেখি, আল্লাহর বান্দা কে কে আছেন? আর 4টা, আর 4টা মাত্র লাগবে। এ আল্লাহর বান্দা কে আছেন হাত তুলেন তো, 4টা দিবেন ইনশাআল্লাহ দেখি। 4টা, একজন হাত তুলেন, 4টা কে দিবেন? মাত্র 3 4 1200 টাকা। আর 4টা কে দিবেন? আর 4টা কে দিবেন? হাত তুলেন ইনশাআল্লাহ দেখি। মাত্র 4টা লাগবে। আর কে আছেন আমার আল্লাহর বান্দা ভাইয়েরা? কে আছেন? আমার পরেই আমার মুমতাজুল ভাই আসবেন এক্ষুনি, কই দিয়েছো? কত আছে দেখি, এ দেখো, এ তো কটা হলো? আচ্ছা 5টা, আচ্ছা আচ্ছা মায়ের নামে, আচ্ছা আর একটার নামে একটা। আল্লাহ তাআলা তোমার মাকে জান্নাতি করুক। শুনেন কটা হলো তাইলে? 99, 2, 101টা হয়ে গেল, আবার দাও 103টে হলো, 103, তাহলে আর 7টা লাগবে বা 100টা হয়ে গেলে কি হবে? আচ্ছা গজল শুনবেন? গজল না না আমি শোনাবো না, আর 3টে আর 7টা দিনই শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। আর 7টা কে কে আছেন দেন, আমি একটা গজল শোনাবো। এই যে ধরুন, দেখেন 4টা হলো, 2টো, তাহলে 3 আর 2 কত হলো? 105টা হয়েছে, আর তাহলে 5টা লাগবে। এক্ষুনি মুমতাজুল ভাই আসবে, কি বুঝলেন? আমরা দুটোই কিন্তু পশ্চিমবাংলার গাল খাওয়া বক্তা, কি বুঝলেন? 24 ঘন্টা ফোনেতে আমাদের গাল চলছে, দোয়াও চলছে। আপনাদের দোয়া থাকবে না? থাকবে না বলুন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। আল্লাহ জানো, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবার সুযোগ আল্লাহ আমাদের হৃদয়ে না দেয়। আমার ভাই কে আছেন তাড়াতাড়ি বলেন। আর মাত্র 5টা কোরআন শরীফ। একজন দেখে আল্লাহর বান্দা কে আছেন? আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করেছিলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা জানের মালের কুরবানি করে দিয়েছেন। কত? একটা হলো, 6টা হয়েছে, আর 4টা মাত্র। এই বেনাদ্দাহার এমন কোন যুবক নাই যে 4টাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ? ফোন পেতে পয়সা দিয়ে দিবেন, অসুবিধা নেই, সুযোগ আছে। এখন তো সিস্টেম একদম ইজি, কি বলেন?
মায়েরা ঠিক টাকা পাঠাবে। আচ্ছা আমি দেখি এই বেনাদ্দহে কটা হযরতে ফাতেমার মতো মা আছেন, হযরতে খাদিজার মতো কে আছেন? 5টা মা এমন দেখিয়ে দেন তো আমার ভাইয়ের দিকে, 5টা নাক ফুল পাঠান নিজের, দেখি আছে নাকি 5টা নাক ফুল কে কে আছেন দেখি। সোনার নাক ফুল কোন এই কোরআনের জন্য কুরবানি কোন কোন মা দিতে আছেন রাজি? আমি দোয়া করব তাদের জন্য। নারায়ে তাকবীর, আরে বলুন না আল্লাহু আকবার। এই দেখেন বলতে না বলতেই একটা নাক মাছি, মাশাআল্লাহ কত আছে গো, কটা হয়েছে? 6টা, 6 আর এটা দেখুন কত আছে, 3টে, 3টে আর 1500, কটা হলো? 5টা। আর এটা দেখুন কটা আছে আমার ভাই, একখানা নাকমাছি চলে এসছে আমার মায়েরা। যে মা টাকা আর নাকমাছি পাঠিয়েছেন আমার সেই মায়েদের জন্য দোয়া অন্তর থেকে, আল্লাহ এই মাকে তুমি কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করাও, ইনাদের জানে মালে ইজ্জতে বরকত দাও। আমার দ্বিতীয় নম্বর মাটা কে আছেন যে নাকমাছিটা পাঠাবেন? 1 নম্বর মা চলে এসছে, কটা হলো? 10টা। কত হলো দেখেন, 10টা যোগ করে তাহলে 26টা হলো, 26টা হয়েছে, 126টা। আমার মুসলমান ভাই আর কে আছেন? 126টা কোরআন শরীফ হয়েছে। আর কোন ভাই আছেন 126টার পরে? একজন আল্লাহর বান্দা, আর 4টা দিবেন ইনশাআল্লাহ 130টা হয়ে যাবে। নাকমাছি আমার মায়ের দিকে বলছি, মায়েরা কে আছেন? একটা এসছে, আমি দেখতে চাই আর 4জন মা কে কে আছেন আল্লাহর বান্দি, আল্লাহকে মহব্বত করনে वाली, কোরআনের সঙ্গে মহব্বত করনে वाली। আমি জানি এই নাকমাছি দেনে वाली একমাত্র মাশাআল্লাহ একজন বেনামে 3টে কোরআন শরীফের পয়সা 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন, 129টা হলো। শেষ ভালো তার সব ভালো তার 30 নম্বরটা কোন ভাই আছেন তাড়াতাড়ি নিয়ে আসুন। শেষ ভালো তার সব ভালো তার কে আছেন? আমার কোন ভাই আছেন? আমি বলবো আমার ভাই এই আরেকটা যোগ করে ফোন করে, আচ্ছা আরেকটা ফোন করে দিয়েছে, আর একজন মা পাঠাচ্ছেন, আর একজন মা পাঠাচ্ছেন, দুটো হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ 31 হয়ে গেছে, এই তো। আচ্ছা দেখুন, আচ্ছা ওখানে একটা আছে, তাহলে কটা হলো? 3টে নাক ছবি হলো নাকি? 3টে, ওখানে একটা আছে, এখানে একটা, দুটো। এই দেখেন মাশাআল্লাহ বেনামে লগত একদম এটিএম থেকে তুলে দিয়েছে গো, 20,000 টাকা। জোরে বলুন না নারায়ে তাকবীর। 20,000 টাকা লগত দিয়েছেন শেষকালে। শেষ ভালো তার সব ভালো তার, ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। কটা হয়েছে? 31টা নাকি? আচ্ছা টোটাল যোগ করে ও কই মাশাআল্লাহ, কই গো ভাইজান আসুন। মহিলা মারা গেলে পাড়ায় বেটা ছেলেরা দেখতে যায়,
যাওয়াটা ঠিক না ভুল? কি বলবো জানেন, আমাদের বাপ বেটারই বয়ান আছে, কি বুঝলেন, যে আমরা বললি খুশি হয়ে যাই। একজন আমাকে ফোন করে বলছে আপনারা নাটকে বক্তা কেন, মেয়েরা মরা বাড়িতে যায় এটা আপনারা বলবেন কেন? কে বলছে? গুটকাখোর মৌলবি, ওই আপনার আবু তাহের রিজভী না কি নাম একটা চুচকো মৌলবি বেরিয়েছে আপনাদের মুর্শিদাবাদে, কি বুঝলেন। আমার একজন খাস লোক আছে জাহাঙ্গীর বিন বাকার, পাকুড়ে বাড়ি, সে ফোন মুরাজারা করে, তাকে বললাম মালটাকে ধরো তো, সে ফোন কেটে কেটে পালিয়ে বেড়াচ্ছে, আজও পর্যন্ত তার ফোনই ধরল না। দেখুন একটা কথা বলি খুব সূক্ষ্মভাবে, মেয়েদের জন্য পর পুরুষের জন্য পর্দা জায়েজ না না জায়েজ? জায়েজ, পর্দা অনিবার্য। নারী পুরুষ এই যে জলসা হচ্ছে, জলসায় অনেক জায়গায় মেলা বসায়, আমি বলি ভাই মেলা বসালে আমার মতো মৌলবীকে দাওয়াত দিও না, আমি খুব দুঃখিত। আপনাদের এখানে কত জলসায় লোক হচ্ছে জানি না, মনসুর ভাই আছে না, বেরিয়ে গেছে, আছে। এই মনসুর ভাই জানে আমার মাদ্রাসার জলসাই গেছে, 30,000 শ্রোতাকে খানা খাওয়ায়, 30 খানা গরু জবাই হয়, 100 টাকা কেজি চালের কলকাতার বাবুর্চি বিরিয়ানি করে জিজ্ঞেস করুন, 150 থেকে 200 ডেক বিরিয়ানি থাকে। 8টায় জলসা স্টার্ট হয়, 12টার আগে জলসা শেষ। একটা মেয়ে আপনি রাস্তায় দেখাতে পারবেন না, মনসুর ভাই ঠিক বললাম না ভুল বললাম? জিজ্ঞেস করুন, একটা মেয়ে যে রাস্তায় পুরুষরা যাতায়াত করছে, একটা মেয়ে যদি দেখিয়ে দেন আপনাকে দাওয়াত দিলাম। 20 আমার 1 বছর 2 বছর পর পর জলসা করি আমার মাদ্রাসা, এই বছরে 20 ফেব্রুয়ারি জলসা আছে, দাওয়াত দিলাম 7ই ফাল্গুন, আপনি যাবেন। একটা মেয়ে রাস্তায় দেখাতে পারলে আমাকে জুতোর মালাটা পরিয়ে দিয়ে আসবেন। একটা 10 বছরের বাচ্চাকেও এই রাস্তায় দেখাতে পারবেন না। কিন্তু বড় কষ্টের বিষয়, ভাইজান বলছিলেন অনেক চেষ্টা করলাম তুলতে পারলাম না। কড়া ডিসিশন নেবেন। নারী পুরুষ যদি এক কাছে হয়, 3য় নম্বর যে এন্ট্রি মারে সে হচ্ছে শয়তান। এই ছেলেগুলো এখনই এলান করলেন আমার বায়ানের মধ্যেখানে, কারেন্ট যখন চলে গেল কি এলান করলে, একটু মেয়েদের দিকে ডিস্টার্ব হচ্ছে, ছেলেরা বসে পড়ুন, তার মানে মালগুলো ওইদিকেই ঘোরাঘুরি করছে। আমি বললি খারাপ বলবি, বাস্তব কথা বললাম। শয়তান ওই জায়গায় হাজিরি দেয় নারী পুরুষ। শুনেলেন, কোন হালতে একটা মেয়ে ছেলে মারা গেলে তার চেহারা দেখার অনুমতি একটা বেটা ছেলের নাই, এটা লিখে নিয়ে যান। আপনি দুঃখ পালন করতে পারেন, তার বাড়ির বাইরে লোকরা বসে আছে, থাকে না থাকে না, বাড়ির পরিবারের লোক, আপনি সেখানে গিয়ে পাশে বসলেন, স্বামীর বেটার পিঠে হাত রেখে, ভাই তোমার মাকে আল্লাহ জান্নাতি করুক, তোমার মা ভালো লোক ছিল, এটাই কি কমি? কথা বলেন, কমি নাই। আমার গ্রামে লোক মরে গেলে আপনাদের কি মনে হয় আমাদের মতো মৌলবীরা যোগদান করি না, তাদের দুঃখে দুঃখ রাখি না? আমার এলাকায় যেই মারা যাক, আমার গ্রামে আমি গিয়ে পাশে দাঁড়াই, বসি, আল্লাহ তোমার মাকে জান্নাতি করুক। তাহলে এটা নয় চ তোর মাকে একবার দেখি, আমি কি করতে দেখতে যাব? পর নারী পর পুরুষ, ইসলামে যায় না। আচ্ছা আপনারা বলুন, যেমন এই মেয়েরা মাজারে যায়, তার একটা দলিল আছে আমার কাছে, শুনেলেন। আমাদের সমাজে, যে কোনো সমাজে আপনি যান, আপনি গিয়ে বলুন, বাম মরে গেলে বেটা কবরস্থানে, বিটি কবরস্থানে যায়, কথা বলেন। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। যদি বাম মরে গেলে বিটি কবরস্থানে না যেতে পাই, স্বামী মরে গেলে স্ত্রী যদি না যেতে পাই, ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যাবে? এই জন্যই তো মাজারে যাওয়া হারাম মেয়েদের। নারী পুরুষ এক কাছে হতে পাবে না। আপনি একটা পর নারীর চেহারা দেখার অনুমতি আপনাকে ইসলাম দেয়নি। আপনার ওই জন্যে ইসলামে পর্দা বলা হয়েছে। তাহলে তো আমি ওই মেয়েটার সঙ্গে বেলডাঙ্গা বাজারে মুলাকাত করতে পারতাম, অসুবিধা নাই। ও রে বাবা রে, আমাকে মুলাকাত করেছে, এত ভালোবাসে রে, আমি হ্যান্ডসাপ। আর হ্যান্ডসাপ করলি শয়তান যখনই হাতটা লাগান, শয়তান যখনই দিতে না বলতে, ও শালা কি নরম রে, কি বললেন? আমার মনটা বলতো না, আমি বলতাম না, ওটার নাম হচ্ছে নফস। জিজ্ঞেস করুন, ওটার নাম হচ্ছে নফস। নফস আছে না নাই? আল্লাহ আমাদের মধ্যে নফস দিয়েছে। যদি বলেন আপনারা তো হুজুর মানুষ, মৌলবী মানুষ, আপনাদের হৃদয়ে এটা আসবে কেন? তাহলে শুনে নাও, হযরতে ইউসুফ নবীর ঘটনাটা ভালো করে পড়ো কোরআনের তাফসীর থেকে। ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিয়েছে, আল্লাহ বাঁচিয়েছিলেন নিজের পয়গম্বরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো মৌলবীর বাঁচার ক্ষমতা নাই, ওই জন্য খুব সাবধান। বেটা ছেলে মরে গেলে মহিলারা দেখতে
যায়, যাওয়াটা কি ঠিক না ভুল? ওইটাই তো আমি জলসাই বলি, কি বুঝলেন? বললেই আমি গাল খাই, কি বুঝলেন? এই কোথায় মরেছে বললে, আপনার রেজিনগরে একজন মরে গেছে। আপনার শাড়ি পরে গাড়িতে বসে গেল। বেটা বলছে কোথায় যাচ্ছিস গো? বলে তুই জানি না তোর বাপের ফুপুর অমুকে তমু, যে গাড়িতে বসে বলবি। নিজে জানে না ভালো করে কে কুটুম। গোটা গাড়ি যাচ্ছে, কি বুঝলেন, গল্প করতে করতে, খালি সংসারের গল্প। যখন রেজিনগরে ঢুকছে তখন নাক পুষতে পুষতে, ভাই কি করে মরে গেল গো, কি বুঝলেন? ঘরে গিয়ে জানেও না কে মরেছে, ঘরে গিয়ে কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কানলয়, আমি মরিনি, তোর খালু মরেছে। ও জানেও না কে মরেছে। কেন? আমাদের বেশিরভাগ মেয়েরা কি খেতে যায়? আলু গোশ, কি বুঝলেন? মরা ঘরে সব ঘটে গেল, সব হয়ে গেল। যখন বেরিয়ে আসছে গাড়িতে চেপেছে, বলছে হ্যালো, তোর পাতে একটা হাড় পড়ে হলো। বলছে 8 কুড়োর বেটারা, তোর পাতে তো হাড় দিল, আমার পেটে একটা আলু দেয় নিল। কবরে যা, মরা মরা, তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবে ফেরেশতারা। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, পরেশগারি নাই, তাকওয়া নাই, খোদা ভীরুতা নাই। তোমাকে কে অনুমতি দিল? তুমি আগে জিজ্ঞেস করলে না মৌলবিদিকে, তোমার ইমামকে? আজকে মুসলমান বিপদে পড়েছে এই উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন হওয়ার কারণে। কেন? আমাদের দেশে সব থেকে বড় মুফতি কে জানে? আমি প্রমাণ পেয়েছি। 1 মাস আগে আমার গ্রামে একটা বিয়ের দিন ঠিক হচ্ছে, আমাকে ফোন করলে যে হুজুর আপনি আসতে পারবেন, বিয়ের দিন ঠিক হচ্ছে। আমার ছেলেরা বলে যাচ্ছে। আমি ডায়েরি নিয়ে গেলাম, তো চা পানি হলো, দিয়ে আমাকে বললে ডেট বলুন। আমি মনে হয় ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে, শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার আপনি নিজের ছেলে বৌমাকে আর জামাইকে নিয়ে চলে আসবেন, বিটি জামাইকে। হলো। সে তো আমার কথা মানবে না, মৌলবীর কথা। সে বললে বাইরে থেকে আসছি। বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে? তার বউ। ওর থেকে বড় মুফতি কেউ আছে? বউকে ফোন লাগাইছে। হুজুর বলছে, মৌলী সাহেব বলছে শনিবার বিয়ে। আর ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, না শনিবার বিয়ে চলবে না, শনি লেগে যাবে। আমি শনিবার তোর বাপ মরে গেলে কি করবি? তোর রবিবার কবর দিতে হবে, নাহলে তোর বাপের কবরে শনি লেগে যাবে। পেলে কোথায়? দাদির হাদিস আর নানির হাদিস, কোরআন হাদিস লয়। অতেই তো সমাজ চলছে। তা না হলে আমাদের মেয়েদের ফতোয়া শুনেলেন, বিয়েতে ডিম সিদ্ধ দিতে নাই। কেন? বলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? আমাদের তো জানা নেই। গোটা পৃথিবীর মালিক সকলে বলুন কে? ভালো মন্দের মালিক কে? আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? হ্যাঁ, মেয়েদের ফতোয়া। আপনাদের মুর্শিদাবাদের ছেলে রেজিনগরের আশেপাশে আমাকে ফোন করে বলছে, হুজুর ফ্রি আছেন? আমি বলে হ্যাঁ। বলে আমি একটা বিয়ের দিন ঠিক করতে এসেছি আমার, তা মেয়েরা বলছে যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। আমি মোটেই করবি না, কালো ছেলে হবে। আমরা জীবনে এ কোরআন হাদিস শুনিনি। আল্লাহর কাছে সব দিনটাই সুবহান। আমাবস্যার রাতে বিয়ে করা আরো ভালো, অন্ধকার থাকবে, বন্ধুরা জ্বলাবে না। পাগল। আমাদের দেশে তো এখন কোরআন হাদিসের বাইরে বলে দিই আরো কত ভালো সিস্টেম শুরু হয়েছে। এখন তো একটু পয়সা হয়েছে, বিয়েতে প্যান্ডেলে জামাই আর বউকে বস করিয়ে দিচ্ছে। দিচ্ছে না দেয়নি? বিয়ের দিনে, অলিমার দিনে জামাই আর বউ একসাথে বসেছে, বন্ধুরা আসছে, তারে বউয়ের সাথে সেলফি নিব। হারামখোর। ওটা তোর বউ না সরকারি বউ? সরকারি বউ হলে সবাই সেলফি নিবে, নাউজবিল্লাহ। দ্বিতীয় নম্বর, একটা পাপাচারী